আগে যেহেতু এখানে জলপাইগুড়ির কোচবিহারটা আলাদা করে করা হতো, তো সেই জন্য এটাই আমার ফার্স্ট ট্রেনিং। এর আগে আসার সৌভাগ্য হয়নি, তো এবারই প্রথম আর কি। তো প্রথমে আমি ধন্যবাদ জানাবো এখানে যে আছে কন্যা কৃষি প্রশিক্ষণ সেবা সদন কেন্দ্রকে, আর দীপঙ্কর দাকে স্যার বলছি না, দীপঙ্কর দাকে। মানে খুব একটা আনন্দের বিষয় যে এমনি বেকার মেয়ে বাড়িতে গিয়ে গ্র্যাজুয়েশন করছি, তো ইচ্ছা আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো, কিন্তু মানে পড়াশোনার পাশাপাশি সবাইকে একটা কিছু করা দরকার। আমার আগে যে গুরুজন মানে ইনি একটা কথা বললেন, মানে সব কথার সাথে আমি আর কি মানে সহমত। একটা কথা যে বললেন যে সবাইকে পড়াশোনা করে চাকরি বাকরি পাবে বা কিছু, এইসব যেটা বলেন এটা আমি মনে করি পড়াশোনাটা পড়াশোনার জন্য। আজকে যদি পড়াশোনা জানা থাকতো এখানে এসেও অনেক উপকার হতো। তো সবাই চাকরির জন্য আমার মনে হয় না পড়াশোনাটা করে, পড়াশোনার জন্য পড়াশোনাটা করে, যেটা আজকে আমি করেছি। আমি জানি না ইন ফিউচার আমার কি হবে না হবে, আমি পড়াশোনাটা জানা দরকার। পড়াশোনা জানলে কৃষিকাজেও কিন্তু পড়াশোনাটা দরকার, যে চাকরি বাকরি করতে গেলে যে শুধু পড়াশোনা দরকার তা একটা মাঠে আমি একটা ওষুধ দিতে যাবো, সেই ওষুধের নামটা আমাকে ইংলিশে লিখতে হয়, কিন্তু বাংলায় এখন থাকে ইংলিশে থাকে। তো সেটার জন্য আমাদের পড়াশোনাটা খুবই দরকার। আর এখানে আমি এসেছি 5 দিন এসেছি, তো দুটো জিনিস শিখিয়েছে। একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর একটা যেটা শিখিয়েছে ধূপ কাঠি। তো দুটোই ভালোই লেগেছে। একটা জিনিস আমি মানে খুব আর কি প্রশংসা করবো, আমার যেটা সব থেকে ভালো লেগেছে, একটা জিনিস সাথে তুলনা করে বলি যেটা আমাদের খুব ভালো লাগবে। আমরা প্রথম যে জিনিস দিচ্ছিলাম আমাদের টিফিন দেওয়া হয়েছিল না, একটা টিফিন দেওয়া হয়েছিল, কিন্তু বেশ ভালো লেগেছে। বাড়িতে গিয়ে আমরা স্বীকার করি চাই না করি, যদি টিফিনটা না দিত আরো কিন্তু কম মানুষ তারপরে কিনেছিল। কিন্তু আমাদের মনে একটা লোক আছে, আমরা স্বীকার করি আর নাই তারপরে যেদিন আসলাম সেদিন কিন্তু একটা আলাদা টিফিন দেওয়া হয়েছিল। সেদিন আমরা বুঝতে পারলাম কি যে না একই জিনিস দিবে না, এক এক দিন এক একটা এক্সচেঞ্জ হবে। তো এটার মাধ্যমে কি বলতে যাচ্ছি, তেমন হচ্ছে একদিন যেমন প্রথম দিন আমাদের ইন্ট্রোডাকশন দিল, ফর্ম ফিল আপ করলো, এটা তারপরে দিন কি শেখালো ভার্মি কম্পোস্টের, ওটার উপর বেশি দিল। ধূপকাঠিটা যদিও তারপরে হয়তো ধূপকাঠি তারপরে মোমবাতি দিতে। এরকম করলে কি হয়, এক এক দিন এক একটা করলে কি হয়, সবার উৎসাহটা ধরে রাখা যায়। উৎসাহ জিনিসটা ধরে রাখা যায় যে আজকে এটা করলাম, কালকে গিয়ে হয়তো নতুন কিছু শিখতে পারবো, একঘেয়েমি ব্যাপারটা আসে। আর আমার যেটা একটু খারাপ লেগেছে সেটা আমি যেটা টানে আনতে বিশেষ করে এনেছি স্যানিটারি ন্যাপকিন, যেটা আমার একটু ইন্টারেস্টটা বেশি। মেয়েদের আমার মনে হয় ওটার প্রতি ইন্টারেস্ট থাকা খুব বেশি দরকার, মানে টেলারিং বা মেকআপ ওগুলোর মনে আমার মনে হয় এটা এসেন্সিয়াল মেয়েদের জন্য, তো এটার উপর ইন্টারেস্টটা বেশি থাকা দরকার। তো আমার এটা টানে এসেছিল, এখনো সেটা করতে পারিনি, তো একটু আর কি খারাপ লাগাটা রয়ে গেল। জানি না এটা কবে করাবে কি না, তো এটার ইন্টারেস্ট আছে, এটা করার খুব ইচ্ছা আছে, পরবর্তী ট্রেনিংগুলো করার খুব ইচ্ছা আছে। এখন সময় এখন কি আগের একটা কি ছিল যে আমি যেতে পারবো কি পারবো না, বাট এখন চেষ্টা করবো যে না এদিকে একটু চাপাই নিয়ে চাই ট্রেনিংগুলো করি। বেশ ভালো লেগেছে, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস যেটা মানে আমি এখানে এসে যেটা আমি উপলব্ধি করছি, এটা সব থেকে ভালো লেগেছে সামাজিক বিকাশ। আমরা কিন্তু বাড়িতে খুব সচরাচর এত মানুষ একসাথে বসে থাকি না, এই জিনিসটা আমার এইদিকে সবচেয়ে ভালো লেগেছে। পাড়ায় আমাদের পাড়ায় কিন্তু অনেক লোক গিয়েছে, জলপাইগুড়ি কোচবিহার তুলনায় জলপাইগুড়ি বেশি, তো এতগুলো মানুষ একসাথে বসে হয় না। তো এখানে আসলে সবাই 2 ঘন্টা 3 ঘন্টা একসাথে বসে আছে, কথা বলতে পারছি, এটা খুব খুব ভালো লাগছে। মানে আশা রাখবো যে ইন ফিউচার আরো অনেক ভালো ভালো হবে। আর আমি মনে করি না দাদা একটা কথা বললো, ওই যে আমার একটু ডিবেট হয় সবার সাথে, যে বলে যে কিছু করতেই হবে। আমার